বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা আবার ইলাস্ট্রেটর ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা ইলাস্ট্রেটর বিজনেস কার্ড ডিজাইন শিখব, সিম্পল একটা বিজনেস কার্ড ডিজাইন শিখব। তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তাহলে আমরা দেরি না করে সরাসরি এখন ক্লাসে চলে যাব। আর আজকে আমরা সিম্পল একটা বিজনেস কার্ড ডিজাইন শিখব, পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর বিজনেস কার্ড ডিজাইন শিখব ইলাস্ট্রেটরে। তো তাহলে ইলাস্ট্রেটরের এর পরবর্তী ক্লাসে আমরা ক্রিয়েটিভ বিজনেস কার্ড ডিজাইন শিখব। অনেক লং টাইম একটা ক্লাস হবে। আশা করি সবাই আপনারা আমাকে হেল্প করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখতে সহায়তা করবেন। তো তাহলে আমরা দেরি না করে এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাব। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে আমাদের ইলাস্ট্রেটর ফাইলটা আমরা ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমাদের বিজনেস কার্ড ডিজাইন ফন্ট সাইটটা আমাদের এইখানে ওপেন আছে। তারপর আমরা এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে রেক্টেঙ্গেল টুলটা নিলাম। তারপরে ফিল কালারটা আমরা এখানে স্ট্রোক কালারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা স্ট্রোক কালারটা নান করে দিলাম, ক্রস চিহ্ন করে দিলাম। তারপর আমরা ফিল কালারটাতে ক্লিক করব। করার পর আমরা ফিল কালারটা অবশ্য ডাবল ক্লিক করার পর আমাদের এইরকম একটা পপ আপ বক্স চলে আসবে, কালার বক্স। এখান থেকে আমরা নির্দিষ্ট একটা কালার সেট করব, শুধু মাউস দিয়ে ড্র্যাগ করে এই কালারটা আমরা সেট করতেছি। করার পরে আমরা ওকে করব। কালারটা আমাদের হয়ে গেল। এখন আমরা রেক্ট্যাঙ্গেল টুল মাউসের মাধ্যমে ড্র্যাগ করে শুধু এরকম সিম্পল একটা ডিজাইন করব। তাহলে এই হচ্ছে আমাদের মূলত ডিজাইন। আমরা সেরকম কোনো ডিজাইন করব না আজকে। এখন এখান থেকে আমাদেরকে যেটা নিতে হবে সেইটা হচ্ছে যে এইখানকার যে কালারটা, এই কালারটা আমরা পিক করব। সেক্ষেত্রে এই কালারটা আগে থেকে সব সিলেক্ট করা ছিল। আমরা রেক্টেঙ্গেল টুল ড্র্যাগ করে কালারটা নিয়ে নিলাম। তারপর আমরা আমাদের বিজনেস কার্ড ডিজাইনে এসে আমার যে কালারটা প্রয়োজন ওইটা রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে জাস্ট এটাতে ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম। এখন এইখান থেকে আমরা একটা লোগো সিলেক্ট করব। আগে থেকে আমার লোগোটা করা ছিল, তো শুধু মাউসের মাধ্যমে ড্র্যাগ করে আমরা আমাদের বিজনেস কার্ড ডিজাইন ফন্ট সাইডে লোগোটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইখানে ফটোশপের থেকে ইলাস্ট্রেটরে কাজ করা অনেক সহজ। আপনারা যারা ইলাস্ট্রেটর পারেন না বা যারা শিখতে চাচ্ছেন তারা আমার ভিডিও টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে A to Z দেখলে সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন আশা করি। তো তাহলে আমরা শুধু মাউসের মাধ্যমে এটা নিয়ে আসলাম। তারপরে ওইটাতে ক্লিক করার পরে আমাদের সিলেক্ট প্লাস মাইনাস করার, ছোটো বড় করার অপশন চলে আসে। আমরা ছোটো বড় করে নেব। এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। লোগোটাতে ক্লিক করার পরে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর এখান থেকে আমাদের নাম, অ্যাড্রেস এগুলো সব নিয়ে যাইতে হবে। যারা আমার এই টিউটোরিয়ালটা দেখে বুঝতে পারতেছেন না তারা আমার প্রথমের ক্লাসগুলো দেখবেন, তাহলে ওইখানে সব বিস্তারিত বলা আছে, কিভাবে কি করা হয় প্রথম থেকে সুন্দরভাবে বলা আছে। আপনারা ওগুলো দেখলে এগুলো সব বুঝতে পারবেন, যাদের সমস্যা হচ্ছে এইটা সরাসরি এইটা দেখে। তো এইখান থেকে আমরা আমাদের ডিজাইনটা সাজাই নিব সুন্দরভাবে, কোথায় রাখবো। অবশ্যই আপনারা যারা আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখেননি তারা আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, তাহলে আপনার সামনের এইসব অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তাছাড়া শুধু যদি আপনারা এইটা দেখে থাকেন কিচ্ছু বুঝতে পারবেন না ভালোভাবে। আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে সুন্দরভাবে দেওয়া আছে কিভাবে
টুলসগুলোর কাজ করা যায়, কিভাবে ছোট বড় করা যায়, এগুলো সব আপনারা বুঝতে পারবেন। তো ইলাস্ট্রেটরে অবশ্য ফটোশপের মতো কন্ট্রোল-T দিয়ে সিলেক্ট করা লাগে না, শুধু মাউস দিয়ে ক্লিক করলেই যে কোনো একটাতে ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যায়। তারপরে আমরা ওইখান থেকে ছোট বড় করে নিতে পারবো, কিবোর্ডের শিফট চেপে ধরে আমরা ছোট বড় করে নিতে পারবো। তো তাহলে আমরা আইকনগুলো এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা কিবোর্ডের শিফট চেপে ধরে আমরা আইকনগুলো ছোটো করলাম। এখন এই পাশে সুন্দরভাবে বসাই দেব, যেটাতে বসাইলে সুন্দর লাগে অবশ্যই আপনারা সেই সুন্দরভাবে বসানোর চেষ্টা করবেন, যেন লুকিংটা সুন্দর আসে, সাজানোটা সুন্দর হতে হবে অবশ্যই। আপনাদের মনের মতো করে সাজাবেন, কাজ শেখেন ভালোভাবে, তারপর ধীরে ধীরে সব শিখতে পারবেন। এই বিজনেস কার্ড ডিজাইনের ওপর আমার টোটাল 20টা ডিজাইন টিউটোরিয়াল আপলোড করা হবে। আপনারা যদি এই টিউটোরিয়ালগুলো A to Z দেখতে পারেন তাহলে আশা করি আপনারা বিজনেস কার্ড ডিজাইন নিয়ে মার্কেট প্লেসে কাজ শুরু করতে পারবেন। ফাইবার মার্কেট প্লেসে, তারপরে freelancing.com মার্কেট প্লেসে, এই ভালো ভালো মার্কেট প্লেসগুলোতে আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন শুধু বিজনেস কার্ড ডিজাইনের মাধ্যমে। তো এগুলো সবগুলো আমরা শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে অ্যালাইন করে নেব। আবার আমরা এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, ইলিপস টুল নিলাম। নেওয়ার পরে আমরা এইখানকার ফিল কালারটা অফ করে দিলাম, স্ট্রোক কালারটা অন করে দিলাম, যে কারণে মাঝখানটাতে চতুর্পাশে শুধু রাউন্ড হয়েছে, মাঝখানটাতে হয়নি। তো এগুলো আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে খুব সুন্দরভাবে বোঝানো আছে। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ইলাস্ট্রেটরে কপি করতে হয় অবশ্যই আপনারা যেইটা কপি করবেন সেটা সিলেক্ট করে কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরা অবস্থায় আপনি যে জায়গায় নিয়ে কপি করবেন ওই জায়গায় নিয়ে গিয়ে রাখার পরে তারপর অল্টার বাটনটা ছেড়ে দিতে হবে, তাহলে আপনারা এটা সুন্দরভাবে কপি করতে পারবেন। তাছাড়া যদি শুধু অল্টার বাটন চেপে ধরে কপি করেন আবার অন্যখানে নিয়ে গিয়ে রেখে দেন তখন ওইটা সম্পূর্ণ সহ চলে যাবে। তো ধীরে ধীরে সব বুঝতে পারবেন। আমরা কালারটা চেঞ্জ করে দিলাম, এইখানে যেভাবে আপনারা দেখতেছেন ঠিক যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকু সেইভাবে করা হচ্ছে শুধু মাউসের মাধ্যমে। এইখানে কিবোর্ডের কোনো কাজ করা লাগতেছে না, টুকটাক একটু কাজ আছে কিবোর্ডের। এই হচ্ছে আমার বিজনেস কার্ড ডিজাইন। ফন্ট সাইডটা মোটামুটি সাজানো হয়ে গেছে। আমরা এটা অ্যালাইনটা ঠিক করে নিলাম, মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম সিলেক্ট করার পর। তারপর সব ঠিকঠাক। এখন আমরা এখানে আর একটা একটু উপর নিচ করে নেই যে আসলে কোন জায়গাটাতে রাখলে সুন্দর হবে দেখতে, লুকিংটা অনেক সুন্দর হবে, ভালো দেখা যাবে, এরকম একটা করতে হবে। তো আমরা এখান থেকে একটা শ্যাপ নিলাম, লাইন শ্যাপ নিলাম, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের বিজনেস কার্ড, সিম্পল বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটরে। তো আমরা পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর বিজনেস কার্ড ডিজাইন শিখবো। আমরা এটার টেক্সচার ব্ল্যাক ছিল, এটা হোয়াইট করে দিলাম, কারণ রেডের উপরে ব্ল্যাকটা অস্পষ্ট, ঠিক স্পষ্ট হয় না। তো এখন আমরা এটা সেভ করে নেওয়ার পরে আমরা বিজনেস কার্ড ডিজাইন ব্যাক সাইডটাতে চলে যাব। আমরা যেহেতু একটা সিম্পল বিজনেস কার্ড ডিজাইন করতে যাচ্ছি, তো খুব বেশি সময় লাগবে না আজকে। আর এই টাইপের ডিজাইনগুলোই হচ্ছে বায়ারেরা মূলত চায়, ক্রিয়েটিভ যারা চায় তারা বলে যে, কিন্তু ম্যাক্সিমাম কাজ হচ্ছে এই সিম্পল বিজনেস কার্ড ডিজাইন বায়ারেরা বেশি পছন্দ করে। বেশি এলোমেলো হাবিজাবি টাইপের বিজনেস কার্ড ডিজাইন ওনারা বেশি পছন্দ করে না। অবশ্যই সুন্দর স্মার্ট একটা লুকিং থাকতে হবে, ফ্রেশ, এক কথায় ফ্রেশ একটা লুকিং রাখতে হবে বিজনেস কার্ড ডিজাইনগুলোতে।
হিজিবিজি টাইপের কোনো ডিজাইন বায়ারেরা পছন্দ করে না। তো আপনারা সবসময় সিম্পল গর্জিয়াস বিজনেস কার্ড ডিজাইন করার চেষ্টা করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে ডিজাইন কোনো বিষয় না। তো তাহলে আমরা এটা আমাদের ফ্রন্ট সাইড বিজনেস কার্ড ডিজাইনটা সেভ করে নিলাম। ফটোশপে যেভাবে সেভ করে ঠিক ইলাস্ট্রেটরও সেম ওয়েতেই আমরা সেভ করি। তারপর আমরা এই পাশ থেকে লোগোটা কপি করে নিয়ে আসলাম। এই পাশে কপি তো না, জাস্ট মাউসের মাধ্যমে ড্র্যাগ করে আমরা অপোজিট পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমাদের তেমন কোনো কাজ নাই, আমাদের কাজ শেষ। শুধু রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা সিম্পল একটা ডিজাইন এখানে দিয়ে দিলাম। এটাই কপি করে নিয়ে আসলাম। ওটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার বাটন প্রেস করে এইখানে নিয়ে আসার পর তারপর অল্টার বাটন ছেড়ে দিতে হবে। তারপর আমরা অ্যালাইনটা ঠিক করে নেব। এই আমাদের আজকের বিজনেস কার্ড ডিজাইনের কাজ এতটুকুই। আমরা এটা সেভ করে নেব। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা নিজে দেখবেন এবং অন্যকে দেখতে সহায়তা করবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলা। আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন, তাছাড়া কিছুই বুঝতে পারবেন না। তো অবশ্যই আপনারা ভালোভাবে ভিডিও টিউটোরিয়ালটা উপভোগ করেন, আমি সেটা চাই। আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কোনো সমস্যা হলে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো সে পর্যন্ত ভালো থাকেন, পরবর্তী টিউটোরিয়াল না আসা পর্যন্ত। আল্লাহ হাফেজ।